উৎসব মানে আনন্দ, উৎসব মানে সম্প্রীতি, উৎসব মানে আন্তরিকতার মেলবন্ধন। একজন শিল্পী তার শিল্পকলার মধ্যে দিয়ে সমাজ গঠনের বার্তা বহন করে থাকে। পবিত্র ঈদ উপলক্ষে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে ঈদের শুভেচ্ছা সহ সম্প্রীতির বার্তা দিলেন উত্তর 24 পরগনার দত্তপুকুরের সূচিশিল্পী জোহর আলী মল্লিক। শুনবো তার কাছ থেকে বিশ্ব দরবারে। একদম ঠিক। শুধু আমাদের ভারতবর্ষে না, সমগ্র পৃথিবীতে এটা দেখা দিয়েছে যে মানুষ হলো পৃথিবী 18,000 মখলুকাতের মধ্যে মানুষ হলো সেরা। হ্যাঁ, মানুষ হলো সেরা। তার একটা এক্সাম্পল, এই যে ইটালি থেকে যে ভদ্রমহিলা আসলেন, এটা নোবেল প্রাইজ পেয়েছেন। ইনি কি বুঝেছেন যে আমি এটা মুসলমানের ছেলে, আমি লোবো না, এটা হিন্দুর ছেলে, আমি লোবো না, এটা খ্রিস্টানের ছেলে, সবাই তার কাছে সমান। তার উপরেই কাজ করে আজকে সে নোবেল প্রাইজ পেল। যাক, ও কথা আমি রাখি। হ্যাঁ, আমাদের রোজা চলতে চলতে প্রায় শেষের দিকে। তো এখানে রোজা মানে এই যে উপোস করলাম মানে নিজের শরীরটাকে, আমার অনেক রোগগুলো নষ্ট হয়ে যাবে, মাত্র শেষ হয়ে যাবে। আর কিছু পাপ, যে সারা জীবন যে পাপ করেছি, সেই পাপগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। সেই সঙ্গে সঙ্গে সামনে যে ঈদ আসতেই চলেছে, কদিন বাদে 2-4 দিন বাদে ঈদ শুরু হবে। তো ঈদে আমাদের কি করা উচিত? ঈদে আমরা এটা করব যে প্রত্যেকের সঙ্গে সুসম্পর্ক রাখবো। কে কি বললো, কে কি না বললো, ওদিকে আমরা তাকাবো না। আমি মানুষ হিসেবে 18,000 মখলুকাতের সেরা হলো মানুষ। তাই আমি মানুষের জন্য আমি কি করতে পেরেছি, আমার কাছে এটা হওয়া উচিত নয় কি হিন্দু, কি খ্রিস্টান, কি জৈন। আমি একটা মানুষ, সেও মানুষ, মানুষের সাথে মানুষের সম্পর্ক। এক্সাম্পল আপনারা আমার এখানে দেখতেই পাচ্ছেন। দেখুন, এই যে বিড়ালের ছবিগুলো, যে একসঙ্গে যখন ওরা আছে, এখন ওখানে কুকুর কি আসতে পারবে? কুকুরের, বিড়ালের শক্তি হলো, দুশ্মন হলো বিড়াল, কুকুর। তা কুকুর কি এখানে আসতে পারবে? অতগুলো রাস্তা কুকুর আসবে না, ভয় পাবে। তা কত হলো, আমরা যদি সবাই মিলে ঝিলে সুন্দরভাবে থাকি, তাহলে দুটো হবে। একটা হলো অন্য কোনো কান্ট্রির লোক এখানে ব্যবসা করতে সে সাহস করবে, এখানে আমি পুঁজি বিনিয়োগ করবো, এখান থেকে টাকাটা আমার উঠবে তো, এখানে লাভ করতে পারবো তো। তাহলে সেটা যেমন সুবিধে। আর একটা সুবিধে, আমাদের বিরোধীরা, অন্যান্য কান্ট্রির লোকেরা, তারাও কিন্তু আমাদের উপরে আক্রমণ করতে পারবে না। ওদের একটা একত্র আছে, মিল আছে। 140 কোটি লোকের বসবাস করে। তাই আমি বলবো, আমি কি বলতে চলেছি সেটা আপনি সবাই বুঝতে পারছেন। আমার খুব কষ্ট লাগে। এই তো শুধু ভারতবর্ষ কেন, কদিন আগেই দেখলাম একটা ইউরোপ কান্ট্রির মধ্যে যে কোরআন শরীফ পুলিশকে রেখে পড়াচ্ছে। আরে ভাই, কত! আর কিছু লোক সাহায্য করছে না। ভাই, এমন করা উচিত নয়। ধর্ম ছুটছুটে দিয়ে আমরা মানুষ। হ্যাঁ, আমরা ব্যবসা করি আলাদা, আমাদের মধ্যে অন্যায় থাকবে, পয়সা দিতে করতে, কিন্তু এটা ভুললে চলবে না। কিন্তু আমরা মানুষ, এটা যদি চলে যায়, পৃথিবীটা কিন্তু আমাদের বাস করা খুবই মুশকিল হয়ে যাবে। তাই আমি বলবো, আমার প্রত্যেকটা মানুষের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা কে কি বললো ভুলে যাব। আমি মানুষ, মানুষকে হইয়া জনমগ লইলাম, মানুষের করিলাম কি। তাই মানুষের প্রতি ভালোবাসাটাকে বাড়িয়ে দেবো। এই ঈদের ভেতরে যে ঈদে নামাজ পড়ে এসে সবার সাথে মিলবো, একটু সেমন যতটুকু জোয়ার করতে পারি সবাই ডেকে ডুকে লোককে খাওয়াবো। আর পুরনো এগুলো ভুলে গিয়ে সবার সাথে মিলে ঝিলে বাস করব। তবেই একটা মানুষ বলে আমি দাবি করতে পারবো। এই হলো আমার মূল বক্তব্য। উপলক্ষে আমার শুভেচ্ছা রইল, প্রত্যেকটা মানুষ যেন সুখে থাকে, প্রত্যেকটা মানুষ রোগ থেকে মুক্ত থাকে, প্রত্যেকটা মানুষ আগে লোন দিয়ে সেসব থেকে মুক্ত থাকে। এই দোয়া তাদের প্রতি রইল। আল্লাহ পাক যেন সবাইকে ঈদে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, এই দোয়া সবার জন্য।